ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সৃজিত মুখার্জি পরিচালিত তার নতুন আপকামিং মুভি পদাতিক। তো এই মুভিটার টিজার চলে আসছে, তো সেই টিজার নিয়ে কথা বলবো। আসলে টিজারটা কেমন ছিল? তো পদাতিক এটা কিন্তু মৃণাল সেনের বায়োপিক হতে যাচ্ছে, আমরা এটা প্রত্যেকেই জানি। আর মৃণাল সেনের যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টার প্লে করবেন চঞ্চল চৌধুরী। তো তিনি কতটুকু এই মৃণাল সেনের ক্যারেক্টারকে ফুটিয়ে তুলতে পারে, এটা এখন দেখার বিষয় হবে। তো টিজারটা কিন্তু খুব ছোট ছিল, 1 মিনিট 37 সেকেন্ডের একটা টিজার তারা নিয়ে আসছে। আর টিজারে খুব বেশি সিন রাখা হয় নাই, কম বেশি মানে 2-4টা সিন রাখা হয়েছে আর কি। এবং টিজারে একটা গান ইউজ করা হয়েছে, গানটা আমার খুব ভালো লাগছে। তো এখানে টিজারটাতে মানে চঞ্চল চৌধুরীর যে কয়টা সিন ছিল, প্রত্যেকটা সিন আমার খুব ভালো লাগছে। তার ফেসিয়াল এক্সপ্রেশন গুলো মানে দেখার মতো ছিল। এবং সে যখন রাত্রে মানে রোডের পাশ দিয়ে হাঁটতেছে আর কি, আহ, তখন কিন্তু তার ফেসিয়াল এক্সপ্রেশন অন্যরকম ছিল। সে অন্য বাদবাকি সিনে আমরা দেখছি যে সে সবসময় হাসি এবং সেখানে মোটা টাইপের ছিল। আর সে যখন একটা বড় রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে, মানে সাদা পাঞ্জাবি পায়জামা পরে, তো সেখানে তার এক্সপ্রেশন কিন্তু অন্যরকম ছিল, দেখবার মতো ছিল। আর টিজারের শেষ ভাগে একটা সিন আছে, দেখবেন যেখানে আহ চঞ্চল চৌধুরী মানে রোডের মাঝখানে শুয়ে আছে এবং বলতেছে কাট। তখন কিন্তু টিজারটা শেষ হয়ে যাচ্ছে, তো সেই সিনটা আমার ব্যাপক লাগছে সেখানে। মানে তার পারফরমেন্সটা সত্যি অসাধারণ ছিল। আর এই যে মৃণাল সেনের যে তার যে অ্যাক্টিভিটিস গুলো, তিনি কিভাবে সিগারেট হাতে ধরে থাকতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে তিনি পারফেক্টলি চঞ্চল চৌধুরী ফুটিয়ে তুলতে পারে নিজের মধ্য দিয়ে, তাহলে কিন্তু এটা দেখবার বিষয় হবে। যদিও আমি টিজারে যতটুকু চঞ্চল চৌধুরীকে তারা দেখিয়েছে, চঞ্চল চৌধুরীর যে কয়টা সিন আছে প্রত্যেকটাই কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। একটা সিন আছে, দেখবেন সে মানে ক্যামেরার পাশে দাঁড়িয়ে আছে এবং মানে তার ফেশিয়াল এক্সপ্রেশন, সে এমন ভাবে তাকিয়ে আছে, জাস্ট সেই সিনটা ব্যাপক ছিল, একবার মতো। আর এরকম প্রত্যেকটা সিন কিন্তু দেখবার মতো ছিল। যখন মুভিটা রিলিজ করবে অবশ্যই আসলে মুভিটা দেখবার পর বোঝা যাবে যে এখানে চঞ্চল চৌধুরী তিনি মানে মৃণাল সেনের ক্যারেক্টারকে কতটুকু ফুটিয়ে তুলতে পারছেন। আর এখানে আহ মৃণাল সেনের স্ত্রী যে ক্যারেক্টার মনামিক ঘোষ, তো তার মানে একটা সিন ছিল এবং টিজারের শুরুর দিকে ভয়েস ওভারে তিনি ডায়লগ বলতেছিলেন। আসলে এখানে তার ভয়েসটা আমার কাছে খুব একটা মানে ভালো মনে হয় নাই। আসলে তার ভয়েসটা যদি এখানে কেউ ডাব করে দিত পারফেক্ট আর কি, মৃণাল সেনের স্ত্রীর ভয়েসের সঙ্গে অনেকটাই ম্যাচ করে, তো এরকম কোন একটা ভয়েস যদি ডাব করে দিত সেটা বেটার হতো। এখানে কথা হলো যে আহ তার স্ত্রীর যে ক্যারেক্টার, মানে আমরা যে ডায়লগটা আহ, শুনতে পাচ্ছি আর কি, তো সেখানে মৃণাল সেন তার মুভিতে তিনি কি তুলে ধরেন বা দর্শকের সামনে কি নিয়ে আসেন, তো এই যে একটা ব্যাপার, তিনি সবসময় কিন্তু মানুষের কথা বলেন, মানুষকে নিয়ে কথা বলেন। এখানে বোঝা যাচ্ছে যে এই মুভিটার মধ্যে, অর্থাৎ অর্থাৎ পদাতিক মুভিটার মধ্যে কিন্তু রাজনীতির একটা অ্যাঙ্গেল থাকবে, এটা আমরা বুঝতে পারতেছি। আর সেটা টিজারের একটু পরে দেখবেন যে আহ গ্রামের যে রাস্তা হয় আর কি, সেখানে একটা গাড়ির উপরে কয়েকজন সেই গাড়িটাকে একদম এ বড়, বড় লাঠি দিয়ে যেরকম হয় আরকি। তো সেইভাবেই কিন্তু সেই গাড়িটাকে অ্যাটাক করে তারা নষ্ট করে দিচ্ছে। তো এরকম সিনও কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ ইঙ্গিত দেওয়া হচ্ছে। তো টিজারটাতে খুব একটা যে চমক দিচ্ছে এমন কিছু না। কিন্তু এমন কিছু মানে নাই যেটা দেখে আপনি বলবেন যে এই টিজারটা খুব ভালো ছিল। হ্যাঁ, টিজারটা বেশ ভালো ছিল। ওয়েল এডিটেড একটা টিজার এবং যে গানটা ইউজ করা হয়েছে, গানটা শুনতেও বেশ ভালো লাগতেছিল। আর চঞ্চল চৌধুরী অবশ্যই মানে তিনি যে এত বড় একজন মানুষের ক্যারেক্টার করতে যাচ্ছেন, তো অবশ্যই তিনি অনেক আহ, বুঝে শুনে বা এক্সপেরিমেন্ট করার পরেই কিন্তু এই ক্যারেক্টারটা তিনি করতেছেন। সেটা কিন্তু আমরা দেখে বুঝতে পারতেছি, কারণ প্রত্যেকটা সিন দেখবেন মানে সেম টু সেম অনেকটাই কিন্তু আসলে মেনে তার যে অ্যাক্টিভিটিস, তার যে এক্সপ্রেশন, তার যে লুক, তার যে গেটআপ, কস্টিউম, আমরা কিন্তু সেমটা ফিল করতে পারতেছি। আর
যেহেতু তিনি অনেক বড় মাপের একজন মানুষ, মানে তার এখানে কিন্তু চঞ্চল চৌধুরীকে সেইভাবেই প্রেজেন্ট করা হয়েছে এবং একটা লার্জার দ্যান লাইফ হিসেবেই প্রেজেন্ট করা হয়েছে। যেহেতু তার পার্সোনালিটি কিংবা তার যে লার্জার দ্যান লাইফ ব্যাপারটা ছিল সেটা কিন্তু এখানে করা হয়েছে। তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। এখন মুভিটা রিলিজ করার পরে অবশ্যই আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু সঠিকভাবে ক্যারেক্টারটা করতে পারছে, কিংবা সৃজিত মুখার্জি এই মুভিটাকে ডিরেক্ট করতে পারছেন। আসলে দর্শক কতটুকু পছন্দ করে এটা অনেক বড় একটা বিষয়। এখন টিজারটা আমার বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। আর ট্রেলার শুটে নিয়ে কথা বলবো, ট্রেলার দেখতে এই সম্পর্কে আমরা অনেক কিছু বুঝতে পারবো, জানতে পারবো, এবং চঞ্চল চৌধুরী তিনি তার পারফরমেন্স আমার সবকিছুই কিন্তু তখন তাই দেখা থাকে বিষয়ে আশা রাখবো যে ট্রেলারটা ব্যাপক, প্রত্যেকের ভালো লাগবে। দেখা যাক আসলে কি হয়। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এই যে